ঈদের পর ফ্যামিলির সবাইকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করতে যাব, আর সেই জন্যই কিন্তু রেডি হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম ঈদের পর ফ্যামিলির সবাইকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাচ্ছি, কারণ ঈদের দিন বা ঈদের পর তেমনভাবে কোথাও ঘোরা হয়নি। তার জন্য আজকে বললাম যে যেহেতু আমি আসছি, সো একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। তার জন্য কিন্তু ফ্যামিলির সবাইকে, বোনরা, তারপর ভাই, আব্বু, আম্মু সবাইকে নিয়ে কিন্তু চলে যাচ্ছি বাইরে ঘোরাঘুরি করতে। আর ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসলাম পার্কে, ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এই পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আমার এর আগেও কিন্তু আমি এখানে আসছিলাম, অনেক ভালো লাগছে। আর এই পার্কটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই, তার জন্য এখানেই আসছি। কারণ দূরে গেলে জ্যাম ট্যাম, আবার রাস্তার অবস্থা খুব বাজে, তার জন্য বাড়ির কাছেই পার্কটার মধ্যেই আসছি। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক খোলামেলা আর অনেক অনেক ভালো। রিসেন্টলি এই পার্কটা হয়েছে, তার জন্য এখানেই আসছি। আর এর আগেও কিন্তু আমি অনেকবার আসছি পার্কটার মধ্যে। তাছাড়া এই পার্কটা খুব পছন্দের একটা পার্ক। দেখেন তাজ কি সুন্দর, একা একা মাশাল্লাহ যাইতেছে, আর মনে হইতেছে যে ও কত চিনে এই পার্কটা। আর আইসা দেখলাম পার্কে তেমনভাবে কিন্তু মানুষজন ছিল না, মানে নিরবিলি ছিল। আর ছিল বেশি মানুষ ছিল না, অল্প মানুষও ছিল। আমি ভাবছিলাম যে ঈদের সিজন ভাই অনেক মানুষ হইব, আমি একটুও মানে মানে অনেক মানে মানুষ টানুষ দিয়ে ভরা থাকবো, কিন্তু আসার পর দেখি যে তেমনভাবে কোনো মানুষজন নাই। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে মানুষ বিকেল যেমন হইতেছে তত মানুষ আস্তে আস্তে বাড়তেছিল। আর এটা কিন্তু ফুড জোন ছিল, ফুড এরিয়াদের মধ্যেও কিন্তু অনেক পরিমাণে মানুষ ছিল। দেখেন এখানে আমি প্রথম ঢুকে ভাবছিলাম যে তেমন কোনো মানুষ আসে নাই প্রোডাক্টের মধ্যে, পরে দেখি যে অনেক মানুষই আসছে এখানে। আর সিনথি এখানে ছবি তুলতেছে, স্নেহা ছবি তুলে গেছে সিনথিকে। আর ওইখানে আমি, তাজ, জেরিন, নাবিল সবাই কিন্তু দাঁড়াই ছিলাম, যেহেতু মাত্র আসছি। কী রাইটে উঠবো আগে আমরা ডিসকাস করে নিতেছিলাম। আর স্নেহা সিনথি এখানে ফটো তুলতেছিল। আর এই যে এখানে দেখা যেতেছে বাটারফ্লাইয়ের মতো যে গেটগুলো, এগুলো কিন্তু আগে অনেকগুলো ফুল দিয়ে ঢাকা ছিল। মানে যখন এই ফুলের সিজনগুলো ছিল এত সুন্দর লাগতো ভাই, তখন আসছিলাম আমি, আয়শা ঘুরে গেছি আমি, তাজের বাবা তাজ আসছিলাম তখন। আর এখন সবাইকে নিয়ে আসছি। আর এই যে এখানে দেখতেছেন একটা মার্কেটের মতো, এখানে কিন্তু বেবিদের, তারপর বড়দের মানে মানে খাবার দাবারের ডিশ যে রাখে, ডিশগুলা, দেন আরও অনেক কিছু, জুতা টুতা অনেক কিছু পাওয়া যায়, কসমেটিক, মানে পুরো একটা মার্কেটের মতো। শরীফ মেলামাইনের একটা মার্কেট এখানে। আর এই যে এখানে কিন্তু একটু ঘুরে টুরে দেখতেছিলাম পার্কটা। আর এই পার্কটাতে কিন্তু আরও অনেক নতুন রাইড অ্যাড করা হয়েছে। আমরা যখন আসছিলাম প্রথম তখন পার্কটা নতুন দিছিল, তেমনভাবে কোনো রাইড ছিল না। আর ভিতরে কিন্তু এন্ট্রি টিকিটও নেওয়া মানে লাগতো না, এন্ট্রি টিকিট ফ্রি ছিল। কিন্তু এখন এসে দেখেছি এন্ট্রি টিকিট লাগতেছে আমাদের। আর আমরা কিন্তু সেদিন 9-10 জনের মতো গেছিলাম, মানে সবাই গেছি, শুধু কাকার কাকি বাদে, মানে ফ্যামিলির সবাই গেছিলাম। আর এই যে এখানে রাইডটা কিন্তু আমার ভাই এত পরিমাণে ভয় লাগে, মনে হইতেছে যে রাইডটার মধ্যে উঠলে হঠাৎ করে যদি উপরের রশিটা ছিঁড়া যায় তো আমি ছিটকে পড়ে যাবো, মানে আমার অনেক ভয় লাগে। কিন্তু উঠার অনেক ইচ্ছা, মানে আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করতাম এই রাইডটা, এই দোলনা রাইডটা, কিন্তু আমার ভয়ও লাগতো। আর এই যে দেখেন তাজ কিন্তু এখানে এসে অনেক খুশি হয়েছে। আর তাজের কিন্তু এটা আগেই বলছি যে ফেভারিট একটা পার্ক। ও এই পার্কটাতে ছোটোবেলা থেকে আসে, যখন ওর 7 মাস বয়স তখন থেকেই ও এই পার্কটা লাইক করতো। আর এই যে এখানে এসে তো আমার বাবাটা একদমই যেতে চাইতেছিল না, বারবার বলতেছে যে আম্মু দেখো ফিশ, আম্মু দেখো ফিশ। আমরা মাত্র আসছি আধ ঘন্টার মতো হয়েছে, মানে আসা মাত্র আধা ঘন্টা পরেই একটা দুঃসংবাদ শুনলাম যে আমাদের সাথে একটা আঙ্কেল আসছিল, আব্বুর একটা ফ্রেন্ড, ওই আঙ্কেলের নাতি নাকি দোলনা থেকে পড়ে মাথা ফেটে গেছে। তার জন্য ভাবতেছিলাম যে সবাই চলে যাবো, আব্বু এসে বলতেছে যে এমন এমন হয়েছে। তখন মনটা খারাপ হয়ে গেছে যে এতদিন পর বাড়ি থেকে সবাইকে নিয়ে বের হইলাম একসাথে, এখন চলে যেতে হবে। পরে আঙ্কেল বলতেছে যে না, তোমাদের যেতে হবে না, আমি চলে যাই, তেমন সিরিয়াস কিছু না, জাস্ট অল্প একটু কেটে গেছে। উনি ওনার মানে নাতিকে অনেক ভালোবাসে, তো তার জন্য বেচারা চলে গেছে। আমরা ছিলাম সবাই মিলে। আর এসে প্রথমেই রোলার কোস্টারের কাছে আসছি যে রোলার কোস্টারে উঠবো। আব্বু তো ভাই এটা দেখা বলতেছে যে একদমই না, মানে যেখানেই উঠো না কেন এটার মধ্যে তো একদমই উঠা যাবে না, এটা অনেক ডেঞ্জার। এটা আমার দেখাই ভয় লাগতেছিল যে এটাতে আমি কোনোভাবেই তোমাদের উঠতে দিব না। মানে আমি, নাবিল, জেরিন তো অনেক বায়না করতেছিলাম যে কিছুতে উঠি না, উঠি এই রোলার কোস্টারে তো উঠবো। মানে এখানে অনেকগুলো বললামই তো নতুন রাইড এখানে অ্যাড হয়েছে। এই নতুন রাইড বলতে একটা প্রথমত
রোলার কোস্টার ছিল, দেন আরও 3-4টা রাইডের মতো অ্যাড হয়েছে। আর এই রাইডটাও কিন্তু অনেক ভয়ঙ্কর, মানে একদম উপরে আস্তে আস্তে নিয়ে যায় ঠাস করে নিচে ছেড়ে দেয়, মানে অনেক ভয় লাগছে। মানে এই রাইডটা তো বলছিলাম যে আমরা উঠবো, আব্বু বলতেছে যে না এই রাইডটাতে উঠতে দিতে চাইতেছিল না। পরে কিন্তু জোরাজুরি করে আমরা রোলার কোস্টারে উঠছিলাম। আর এই যে এখানে কিন্তু বেবিদের কতগুলো রাইড ছিল, তাদের জন্য আমি টিকিট কেটে এনেছিলাম, মানে তাজকে উঠাবো তার জন্য। কিন্তু আমার ছেলে কি হয়েছে ভাই, হঠাৎ করে আসার পর কোনো রাইডেই বেচারা উঠতে চাইতেছিল না, মানে অনেক কান্নাকাটি করতেছিল, অনেক বায়না করতেছিল, কেন জানো আমি বুঝতেই পারতেছি না। মানে যেই রাইডেই ওরে উঠাই না কেন সেই রাইডেই ও কান্না করতেছে, মানে ও নাকি ভয় পেতেছিল, এমন একটা অবস্থা। পরে জেরিন আর নাবিল, এই যে দেখেন জেরিন আর নাবিল উঠছে। এই বাচ্চাদের রাইডে ওরা উঠবে না, ওদের জোর করে আমি উঠাইছি যে এখন টিকিট নিয়ে নিছি, এখন কি টিকিট কি মানে ফালাই দিব নাকি, বলতেছি তোরা উঠা ফেল, শুধু শুধু টাকা অপচয় হইব। পরে উঠার পর আমার ছেলে কান্না করতেছে যে নাবিল মামা নাবিল মামা, নাবিল মামা নাই, নাবিল মামা পিপিপ গাড়ি, এগুলা বলতেছে আর কান্না করতেছে মানে উঠার জন্য। কি একটা অবস্থা বলেন, বাচ্চাদের মন মানে কখন যে কি করে আর কখন যে কি বলে মানে বোঝা অনেক মুশকিল। তারপর ভাই এটা গেল, এটা যাওয়ার পর আরেকটা রাইডের জন্য ফ্লাইং জেট, ওইটা আমি নিছি টিকিট, আমি আমার ছেলে উঠবো। ও বরাবরই এই রাইডটা অনেক পছন্দ করে, মানে কি বলবো, মানে যখন ওর 7 মাসের মতো বয়স ছিল, যখন ওকে ফার্স্ট টাইম আমি পার্কে নিয়ে আসছিলাম, তখন ও আর আমি এই রাইডটাতে উঠা অনেক এনজয় করছিলাম। ও ছোটো থেকে এই রাইডটা অনেক পছন্দ করে, এই রাইডটা মানে ফ্লাইং জেট রাইডটা। আর ওইখানে আরেকটা ঘোড়ার একটা রাইড আছে, ওই রাইডটা, ওই 2টা রাইড ও অনেক পছন্দ করে। পরে বলতেছিলাম যে আজকে সবার আগে ওই 2টা রাইডই উঠাবো, কিন্তু আমার ছেলে তো ভাই অন্য রাইডের ভিতর মন যায় রয়েছে, আমি তো আর সেটা বুঝতে পারিনি কিছুতেই। আর নাবিল আর জেরিনের মন যায় আছে ওই রোলার কোস্টারের উপর, মানে কি বলবো বলেন। মানে আমরা তো গেছি বিকাল বলছি যে বিকালে যাব আর রাত পর্যন্ত ঘুরবো, কারণ সকালবেলা কিন্তু অনেক পরিমাণে রোদ থাকে, রোদ্রের মধ্যে কিন্তু ঘোরা যায় না, দুপুরেও ঘোরা যায় না, সকালেও ঘোরা যায় না। আর এদিকে যে ভাই এতক্ষণ আমি গল্প করলাম আমার ছেলেকে নিয়ে, আমার ছেলেটা প্রচণ্ড বায়না করতেছিল সেদিন, সেটার প্রমাণ তো দেখলেনই ভাই। আর এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখেন সবগুলা মানে আলো টালো জ্বালাই দিছে, লাইটগুলা এত সুন্দর মানে ভালো লাগে ভাই। দিনের থেকে রাত্রেবেলা পার্কগুলো কিন্তু দেখতে এত ভালো লাগে আমার কাছে, একদম লাইটিং টাইটিং করা থাকে, দেখতে আরও বেশি আকর্ষণ লাগে, আরও সুন্দর লাগে। আমার কাছে তো ভাই অনেক ভালো লাগে দিনের থেকে রাত্রেবেলা পার্কে ঘোরা। আপনাদের কার কার ভালো লাগে রাত্রেবেলা পার্কে ঘুরতে আমাকে কমেন্টসে জানাবেন।
আমরা কিন্তু সেদিন পার্কের মধ্যে অনেক মজা করছি আর প্রত্যেকটা রাইডে ওঠার কিন্তু চেষ্টা করছি, মানে যেগুলাতে আমরা উঠতে পারছি সেগুলাতে উঠছি। আর সবচেয়ে বেশি মজা করছি এই বাম্পার কারটার মধ্যে, কিন্তু আমরা অনেক মজা করছিলাম, বিশেষ করে নাপিল, আমি আর জেরিন মিলে। আর দূর থেকে কিন্তু তাজ দাঁড়ায় দেখতেছিল, অনেক খুশি ছিল আমার বাবাটা, মানে ইচ্ছা ছিল তাজকেও আমার সাথে করে নিয়ে ওটার মধ্যে উঠবো। পরে বলতেছে বেবি নাকি অ্যালাউ না এই বাম্পার কারটার মধ্যে, কারণ এটা একটার সাথে একটা প্রচণ্ড জোরে ধাক্কাধাক্কি লাগে, তখন বেবিরা যদি বসে তাহলে ব্যথা পাবে। আর আমি তো বৈশা ভাই প্রথম এই গাড়িটা চালাইতে পারতেছিলাম না, এত পরিমাণে মানে কি নার্ভাস লাগতেছিলাম, মনে হইতেছে যে আমি সত্যি গাড়ির মধ্যে বসে পড়ছি চালানোর জন্য। আর আমি চালাইতেও পারতেছিলাম না, বারবার এক সাইডে চলে যেতেছিলাম। নাবিলেরও সেম অবস্থা হয়েছিল, জেরিনেরও সেম অবস্থা হয়েছিল প্রথম। পরে একটা ভাইয়া এসে আমাদের বুঝাই দিছিল যে ডান সাইডে নাকি বাম সাইডে একটা এক্সেলেটার আছে, ওইটার মধ্যে চাপ দিয়া দেন, তারপর ইয়াটা ঘুরাইতে হইব, তাহলেই নাকি গাড়ি চলবে। তারপর দেখলাম যে হ্যাঁ আসলে আস্তে আস্তে ইজি হয়ে গেছে চালানোটা, মানে যখন মানে বুঝতে পারছি যে এইভাবে চালাইতে হয় আর এইভাবে এটা হ্যান্ডেল করতে হয়, ততক্ষণে ভাই দেরি হয়ে গেছে, সময়ই শেষ হয়ে গেছে। আর ওই যে দূরে নাবিল কিন্তু গিয়ে আটকা পড়ে গেছে, ও চালাইতে পারতেছিল না কিছুতেই। দেখেন ওই যে জেরিনেরও সেম অবস্থা হয়ে গেছে। আর অনেক মজা করছি ভাই সেদিন পার্কটাতে আমরা সবাই মিলে, মানে মনে হয়েছে যে ছোটোবেলা চলে গেছি, ছোটোবেলার স্মৃতি সব মনে পড়ে গেছে। আগে যখন ছোটোবেলা বাবার সাথে আমরা ঘুরতে যেতাম পার্কে, তখন এরকম মজা করতাম। দেখেন জেরিন আর নাবিল কী ধরনের ফাইজলামি করতেছে, মানে প্রথম কিন্তু চালাইতেই পারতেছিলাম না, পরে দেখলাম আস্তে আস্তে যে হ্যাঁ অনেক ইজি হয়ে গেছে চালানোটা। কিন্তু ভাই দাম অনুযায়ী সময় খুব কম দেয়, আর একটু সময় বাড়ানো উচিত ছিল। আমাদের মনে হয় 2-2.5 মিনিটের মতো সময় দিছিল চালানোর জন্য। আমার তো পুরো প্রথমে মন খারাপ হয়ে গেছে, আমাকে মাত্র চালানো শিখলাম, এর মধ্যে মাত্র অল্প একটু সময় দিছে। আর ভাই ঘুরতে দেখে যে রাত অনেকটাই হয়ে গেছে, এখন আমরা বলতেছি যে চলো বাসায় চলে যাই। অনেকটা সময় কিন্তু এখানে আমরা কাটালাম, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে পার্কটার মধ্যে। এখানে আমরা জাস্ট ভাবছিলাম যে হালকা পাতলা কিছু খেয়ে বের হয়ে যাব, আর আম্মু বলতেছে রাত যেহেতু অনেক হয়েছে তো বাসায় গিয়ে একবারে ডিনার করব। পরে বলতেছি যে যেহেতু বাসায় গিয়ে ডিনার করতেই হবে, আর এখানে অনেক ঘোরাঘুরি করছি, অনেক মজা করছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তার জন্য চলো আমরা সবাই মিলে মাওয়া চলে যাই, মাওয়া গিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাই। আর আমার কিন্তু বরাবরই মাওয়া অনেক পছন্দ, মাওয়া ঘাটে ইলিশ লেজ ভর্তাটা আমি অনেক পছন্দ করি, ওটা দিয়ে আমি অনেকগুলো ভাত তৃপ্তি করে খেতে পারি। আর তাজও কিন্তু অনেক মজা করে মাওয়া গিয়ে। আর ওইখানে ভাই নদীর পাড় বসলে ঠান্ডা বাতাস, নদীর যেই পরিমাণে ভাই ভালো লাগে, অনেক রিল্যাক্স লাগে, আমি অনেক ভাল লাগে আমার ওইখানে গেলে। আর যাওয়ার সময় ভাবতেছিলাম যে একটু বাবাকে নিয়ে দোল খাওয়া যায়, কারণ আমার বাবাটা কোনো রাইডের মধ্যেই কিন্তু ভালো মতো উঠতে পারেটাই, ও কেন জানি নার্ভাস ফিল হয়ে গেছে, তার জন্য আমরা ওরে নিয়ে আর তাড়াতাড়ি করে বের হয়ে গেছি, বেশি একটা ঘোরাঘুরি করি নাই। তো আর যেহেতু প্ল্যান হয়েছে যে আমরা মাওয়া যাব, যেই ভাবনা সেই কাজ ভাই। এই যে মাওয়া কিন্তু অলরেডি চলে আসছে, ওইখান থেকে কিন্তু বেশি একটা দেরি হয়নি, জাস্ট 15-20 মিনিটের মতো লাগছে মাওয়া যাইতে। আর আইসেই কিন্তু আমরা যেহেতু অনেক ঘোরাঘুরি অনেকটা টায়ার্ড ছিলাম, তার জন্য খাবার দাবার কিন্তু আমরা অর্ডার দিয়ে কিন্তু একটু বসা ছিলাম রিল্যাক্স করার জন্য। আর এখানে কিন্তু অনেক রকমের ভর্তা বানায় রাখছে, তারপর মাছের কারি রান্না করে রাখছিল। আর আজকে কিন্তু আমরা এই রেস্টুরেন্টটাতেই খাইছি, এর আগে ওই রেস্টুরেন্টটাতে আসছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। রেস্টুরেন্টটা একদম নদীর সাইডে রেস্টুরেন্টটা করছে, মানে নদীর সাথেই করছে রেস্টুরেন্টটা। মানে যখন বর্ষাকাল আসে তখন মানে রেস্টুরেন্টের নিচে অনেক পানি থাকে, মানে খুঁটি দিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টে অনেক অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের খেলার যত, এই যে এখানে একটা দোলনা ছিল, আর এই দোলনাটাতে বসে আমি আর আমার বাবা অনেক দোল খাইছি, অনেক মজা করছি। আর আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।